নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর সাথে আমি ভালো আছি সেটা আর বলতে পারছি না, কারণ আমি সত্যি ভালো নেই এই মুহূর্তে। আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছেন যে শরীরটা ভালো যাচ্ছে না। আর চোখ মুখ তো এমনিই আমার ফুলে গেছে এই কদিনে ইউটিআই হওয়ার কারণে। আপনারা তো জানেনই আমার ইউটিআই হয়েছিল, তার জন্য আমি মাদারহুড হসপিটালে ভর্তি ছিলাম 30 তারিখ থেকে 2 তারিখ অবধি। 2 তারিখে আমার রিলিজ হয়, মানে ডিসচার্জ হয়। তো তারপরে আমি ছাড়া পাই, আমি বাড়ি চলে আসি। এই মুহূর্তে আমার প্রচণ্ড সিভিয়ার প্রবলেম চলছে ইউটিআই হওয়ার কারণে। আমি এটা জানতাম না যে প্রেগনেন্সি থাকলে পরে ইউটিআই খুব ইজিলি হয়। আর ইউটিআইটা খুব লিঙ্গার করে, অনেক দিন ধরে চলে, খুব ডিস্টার্ব করে সেটা। তো যেহেতু আমি ডায়াবেটিক, তো ডায়াবেটিকদের আরও বেশি ইউটিআই খুব ডিস্টার্ব করে। আর ডায়াবেটিক হওয়ার কারণে ইউটিআইটা যেতেও অনেকটুকু সময় লাগছে। যদিও হসপিটাল থাকাকালীন আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। মেরোপেনাম বলে একটা অ্যান্টিবায়োটিক হয়, যেটা কিনা আইভির মাধ্যমে নিতে হয়, মানে হাতে চ্যানেল করে তার মাধ্যমে নেওয়া হয়। তো সেটা নেওয়া হয়েছিল, প্লাস ওষুধপত্র তো চলছিলই। ওরাল অ্যান্টিবায়োটিক্স যেগুলোকে ধরা হয় সেগুলো তো চলছিলই। আর তার সাথে আমার ব্লাডারে ক্যাথিটারাইজেশনও করা হয়েছিল, মানে ক্যাথিটার পরে থাকা আর কি। যেহেতু ওই সময়টা প্রচণ্ড, মানে ভীষণই ব্লাডারে জ্বালা পোড়া কষ্ট একটা চলতে থাকে। ইউরিন করার পরেও মনে হয় যেন ইউরিনটা পুরো কমপ্লিটলি ক্লিয়ার হলো না, মানে খালি হলো না ব্লাডারটা। মনে হলো তখনও যেন মনে হয় থেকে গেল, ইউরিন আরও থেকে গেছে। আর তার জন্য ইউরিন থেকে গেলে একটা জ্বালা করতে থাকে। ইউরিন যদি কমপ্লিট ক্লিয়ার না হয়, মানে ব্লাডার থেকে পুরো বেরিয়ে ক্লিয়ার না হয়, খালি না হয় ব্লাডারটা, তাহলে একটা ইরিটেশন চলতে থাকে, জ্বালা পোড়া সাথে করে চলতে থাকে। তো সেটাই আমার চলছিল এবং এখনও সেটা চলছে। আমি ডিসচার্জ হওয়ার পরেও এখনও আমি ভালোভাবে সুস্থ হইনি। তো আজকে হচ্ছে 9 তারিখ, 9 মে 2026। আমি ডিসচার্জ হয়েছি 2 মে 2026-এ। কিন্তু তারপরেও 7 দিন পেরিয়ে গেছে, 1 সপ্তাহ মতন যে আমি ডিসচার্জ হয়েছি। তারপরেও আমার সারেনি, মানে যেটা বুঝতে পারছি আমি, কারণ কন্টিনিউয়াস একটা ইউরিন লিকেজ হতেই থাকছে আমার। আর ইউরিন লিকেজ হওয়ার কারণে বুঝতে পারছি যে এক হতে পারে যে আমার ইউটিআইটা ফুললি কিওর হয়নি, আর দ্বিতীয়ত হতে পারে যে যেহেতু প্রেগনেন্সি আছে, আমার চলছে প্রেগনেন্সি, তো প্রেগনেন্সিটাই মানে হয়তো ইউটিআইটাকে আরও বেশি প্রেশারে রেখেছে, মানে ব্লাডারটাকে প্রচণ্ডভাবে প্রেশারে রেখেছে, ইরিটেট করে রেখেছে, যার কারণে ইউটিআইটা ইজিলি ভালোভাবে সারছে না। তো সব কিছু ইন্টারকানেক্টেড, ইউটিআই, প্রেগনেন্সি, ডায়াবেটিস, এই 3টে জিনিস ইন্টারকানেক্টেড হয়ে আছে। তো খুবই অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, দিনগুলো খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এবার জানি না কতদিনে কি সারবো কি না সারবো, কিছুই বুঝতে পারছি না। এই হলো আমার হেলথ আপডেট। আজকে হলো গিয়ে 9 মে 2026। এবার এখনও তো যেহেতু আমার ইউটিআই সারেনি, দেখা যাক কতদিনে আমার ইউটিআইটা সারে, তারপরেই কিছু আপডেট বা কোনো ভালো ডেভেলপমেন্ট আশা করতে পারবো। তো আজকে সকালটা আমার কীরকমভাবে শুরু হয়েছে দেখুন। আমি ঘুমিয়েই ছিলাম সকালবেলা পর্যন্ত। আমার তো সারা রাত ভালো করে ঘুম হয়নি, জ্বালা পোড়া, ব্যথা ব্ল্যাডারে, প্রচণ্ড কষ্ট, হ্যাঁ। তো আর কন্টিনিউয়াস মানে রিপিটেড ইউরিনের জন্য আমি যাচ্ছিলাম বাথরুমে, সারা রাত খালি বাথরুম আর বাথরুম ইউরিনের জন্য। কারণ ইউটিআইটা এখনও ভালোভাবে কিওর হয়নি, বোঝাই যাচ্ছে সেটা, এইটাই তার সিমটম। তো সারা রাত এইভাবেই চললো, আর ইউরিন লিকেজ তো চললো। তো বিছানার মধ্যে আপনারা দেখেছিলেন, আমি দেখিয়েছিলাম, একটা অয়েল ক্লথ পেতে আমাকে ম্যানেজ করতে হচ্ছে ডেইলি লাইফ এখন এই মুহূর্তে। তো এইভাবেই আমি রয়েছি এবারে, কারণ সাডেন সবসময় ইউরিন লিকেজ হচ্ছে। তো সকালবেলা একটু টায়ার্ড হয়ে, সারা রাত ক্লান্ত হয়ে এই বাথরুম ছোটাছুটি করতে করতে আমি সকালে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো
তো সকালে ঘুম থেকে উঠে 9টা নাগাদ যেই ঘুম ভেঙেছে, একটা ফোন আসাতে আমার ঘুমটা ভেঙেছে। তারপরে উঠেছি, উঠে যেই দাঁড়িয়েছি বিছানা থেকে দাঁড়িয়েছি, তখন ইনস্ট্যান্ট মানে ইউরিন লিকেজ হয়েছে আমার, ইনস্ট্যান্ট। তো বেশ ভালো রকমই ইনস্ট্যান্ট ইউরিন লিকেজ হওয়াতে জামাকাপড় নষ্ট হয়ে গেল। তো সেই আবার অ্যাজ ইউজুয়াল চেঞ্জ করতে হলো সব কিছু। এইভাবেই খুব অসুবিধার মধ্যে দিয়ে এখন একটা আমার যাচ্ছে। তারপরে দাঁড়াবার পরে সকালবেলা দেখলাম যে মানে যে ব্ল্যাডারে যে কষ্টটা আর কি, সেটা এখনও রয়েছে। পেইনফুল ব্ল্যাডার হয়ে আছে আমার, ইরিটেটেড ব্ল্যাডার। তার উপরে যেহেতু ক্যাথেটার 7 দিন আগে খোলা হয়েছে, তো ব্ল্যাডার এমনিতেই একটু ইরিটেটেড হয়ে থাকে। তো এই হয়েছে অসুবিধা, মানে কারেন্টলি আমি এখন ইউটিআই এর প্রবলেমে এত ফেঁসে আছি যে খুবই কষ্ট হচ্ছে। এখন আমি জানি না এটা কবে আর কতদিনে সারলে পরে গিয়ে হয়তো একটু এই প্রেগনেন্সিতে একটু রিলিফ পাবো। এমনিতেই বডিতে এত কষ্ট যাচ্ছে, তার উপরে ইউটিআই তো আরও মানে সব কিছু একদম ঘেঁটে ঘা করে দিয়েছে আমাকে। তো দেখা যাক আপাতত কতদিনে কি সারে না সারে। তো আজকে তো এই হলো আপডেট। আর আজকে 9ই মে 2026, আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিন আজকে একটা, কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী উনি শপথ নিতে চলেছেন, মানে সিএমের চিফ মিনিস্টার উনি হয়েছেন, ওনাকে সিলেক্ট করা হয়েছে। তো উনি আজকে সিএমের নেবেন, শপথ নেবেন, তো অনেকেই জানেন। তো এবার যাই হোক, আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন পশ্চিমবাংলার জন্য। এই দিনটা আমারও মনে থাকবে, কারণ আমার নিজের একটা শরীর খারাপ চলছে, তার উপরে আবার পশ্চিমবাংলায় বিজেপি এসেছে এবং নতুন আমাদের মন্ত্রী চয়েস করা হয়েছে, এবং শুভেন্দু অধিকারী, ওনার উপরে অনেক দায়িত্ব। আশা করি উনি পশ্চিমবঙ্গকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের আশা করি আগামী দিনে আরও ভালো উন্নত হতে চলেছে, ডেভেলপ হতে চলেছে। তার জন্য ওনার থেকে আমাদের পশ্চিমবঙ্গ মানুষদের অনেক এক্সপেকটেশনস রয়েছে। দেখা যাক উনি সেটা কতটুকু কিছু ফিল করতে পারেন। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। আমার বডি আপডেট তো এখন মোটামুটি এভরিডে দিচ্ছি আমি। তো আশা করি আগামী দিনে আপনাদেরকে আরও কিছু আপডেট সুস্থ হতে হতে দিতে পারবো। জানি না কতদিনে সুস্থই বা হব, তো দেখা যাক। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।